প্রতি বছর বাংলাদেশে নার্সিং ভর্তি পরীক্ষার জন্য আবেদন করে 1 লক্ষেরও বেশি সংখ্যক শিক্ষার্থী। এর মধ্যে সবাই কিন্তু সরকারি নার্সিংয়ে চান্স পায় না। যারা সরকারি নার্সিংয়ে চান্স পায় না তারা আসলে কোন মূল কারণগুলোর জন্য চান্স পায় না, এটা আমরা একটা পরিসংখ্যান করেছিলাম। তো চলো তোমার সাথে আমরা সেই পরিসংখ্যানের ফলাফলগুলো একটু শেয়ার করি, যাতে তুমি ভালো করে বুঝতে পারো যে এই ভুলগুলো যদি তুমি এড়াইতে পারো তাহলে তোমার পক্ষে চান্স পাওয়ার রাস্তাটা অনেক সহজ হয়ে যাবে এবং তুমি চান্স পাওয়ার দিকে অনেক দূর এগিয়ে যেতে পারবা। সো আমরা বিবিএর পক্ষ থেকে কিন্তু বাংলাদেশে সর্ববৃহৎ আমাদের যে অনলাইন কোর্স, এটা আমরা পরিচালনা করি এবং এখানে আমাদের হাজার হাজার শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হয়ে নার্সিংয়ের জন্য প্রিপারেশন নেয়। তো সেই সুবাদে আমরা দেখেছি আমাদের কোর্স থেকে যারা চান্স পেয়েছে তারা কোন গুণগুলো ফলো করেছে, আর আমাদের কোর্স থেকে আবার কিছু কিছু সংখ্যক শিক্ষার্থী যারা চান্স পায়নি তারা আসলে কেন চান্স পায়নি সেগুলো আমরা অ্যানালাইসিস করেছি। সবগুলো মিলিয়ে তোমাদেরকে একটা ক্লিয়ার আইডিয়া দেওয়ার ট্রাই করব কোন কাজগুলো তুমি যদি অ্যাভয়েড করতে পারো তাহলে তোমার পক্ষে চান্স পাওয়া খুব সহজ হয়ে যাবে। আমরা একটা পোস্ট দিয়েছিলাম বিবিএর পেজে, আমরা পোস্ট দিয়েছিলাম যে তোমার সরকারি নার্সিংয়ে চান্স না পাওয়ার জন্য মূল কারণগুলো কি কি ছিল। সো এখানে আমরা মোটামুটি 10টার মতো পয়েন্ট আলোচনা করার ট্রাই করব। নাম্বার 1 যেটা আমরা পেয়েছি, সবগুলো কমেন্ট আমরা এখানে প্রায় 118 জন এখানে মতামত দিয়েছে। সো এখানে মূল যে কারণটা ছিল সেটা হচ্ছে তোমার স্মার্টফোন অ্যাডিকশনের কারণে অনেক শিক্ষার্থী চান্স পায় নাই। তো দেখা গেছে যে স্মার্টফোন কিসের অ্যাডিকশন, সারাদিন ফেসবুকে সময় নষ্ট করা, ফেসবুকে ওই ফেসবুক গ্রুপে ক্লাস চলে, ওই ফেসবুক গ্রুপে ক্লাস চলে, এই ক্লাসের আশায় দেখা যায় নিজের যে পড়ার টেবিলে বসে পড়তে হবে এই পড়ায় ঘাটতি থেকে গেছে। জাস্ট লাইভ ক্লাস করেই বেড়াইতো কিন্তু পড়ার সময় কম দিত। এটা অনেকেই তোমার চান্স না পাওয়ার মূল কারণ হয়েছে। এই জন্য আমরা বিব্রেনার এবার আমরা আমাদের পুরো স্টুডেন্টদের অনলাইন প্রিপারেশনটা শুধু অ্যাপের মধ্যে নিয়ে গেছি। তোমার বিব্রেনার অ্যাপ ছাড়া অন্য কোনো কিছু তোমার ফোনে ইনস্টল থাকা লাগবে না। ফেসবুক যদি আনইনস্টল করে দাও তুমি আরামসে তোমার কোর্স সম্পূর্ণ করতে পারবা। ফেসবুক সময় নষ্টকারী, তোমার চান্স বিধ্বংসীকারী, তোমার মনোযোগ বিধ্বংসীকারী। সো ফেসবুক আনইনস্টল করে দিবা তোমার এই নার্সিং ভর্তি পরীক্ষার প্রিপারেশনের সময়টাতে। সো আমরা যেহেতু প্রায় 10 মাসের লম্বা জার্নি, এই সময়টার মধ্যে তুমি যদি 10 মাস ফেসবুক থেকে দূরে থাকো, শুধুমাত্র আমাদের বিব্রেনার অ্যাপটা ইনস্টল থাকে, এখানে তুমি এক্সাম দিতে পারবা, এখানে তুমি নোট পাবা, পিডিএফ নোট পাবা, এখানে তুমি রেকর্ডেড ক্লাস দেখতে পারবা, এখানে তুমি লাইভ ক্লাসের লিঙ্ক পাবা, তোমার এভরিথিং, তোমার ফেসবুক লাগবে না। তো তুমি অনেক পরিমাণ সময় বাঁচিয়ে ফেলতে পারবা, স্মার্টফোন অ্যাডিকশন আর তোমার থাকবে না। এটা অন্যতম একটা মূল কারণ স্টুডেন্টের চান্স না পাওয়ার জন্য। এরপরে আমরা আরেকটা যেই জিনিসটা আমরা মূল পেয়েছিলাম সেটা হচ্ছে রোল নাম্বার অনেকে ভুল করে ফেলছে। এইটা যে শুধু নিতাই সরকার করেছে তা না, অনেক শিক্ষার্থী তাড়াহুড়া করতে গিয়ে পরীক্ষার সময় ঘাবড়ায় যায়। পরীক্ষা হলে ঘাবড়ায় যাওয়ার কারণে অনেক সহজ জিনিস যেমন রোল নাম্বার মানে 1-এর জায়গায় 2 পূরণ করে ফেলছে। তার মানে রোল নাম্বার যদি বৃত্ত বড়টা ভুল করো তাহলে রেজাল্ট কিন্তু 0 আসবে। এটা কিন্তু অনেকের ক্ষেত্রে হয়েছে, শুধু যে ওর ক্ষেত্রে হয়েছে তা না, এরকম অনেক ভালো শিক্ষার্থীর ক্ষেত্রে কিন্তু পরীক্ষা হলে ঘাবড়ে যাওয়ার কারণে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এই জিনিসগুলো ভুল করে আসছে। ইভেন অনেক শিক্ষার্থী পরীক্ষার সময়টাতে অনেক বেশি প্যানিকড হয়ে যাওয়ার কারণে সহজ প্রশ্নগুলো তারা ভুল করে চলে আসে। এটা আমরা অনেক স্টুডেন্টের ভেতরে দেখেছি। আমরা আরও কিছু কমেন্ট ওখানে দেখি, তারপরে তোমাদেরকে ওদের মতামতগুলো আমরা শেয়ার করি। অ্যাগেন ওই যে অনেকে ইংরেজিতে দুর্বল, যেমন জান্নাতুল আদম শিউলি, যেগুলো বেসিক মেজরিটি স্টুডেন্টের সমস্যা সেগুলোই আমরা তোমাদের ফাইন্ড আউট করবো। যেটা বলেছি ইংরেজিতে বেসিক দুর্বল থাকার কারণে অনেক স্টুডেন্টের চান্স মিস হয়ে যায়। সো এই জন্য আমরা যেটা করেছি, ইংরেজিতে বেসিক স্ট্রং করা কিন্তু লম্বা একটা সময়ের ব্যাপার। হুট করে একদিনে কিন্তু তোমার ইংরেজিতে বেসিক স্ট্রং হয়ে যাবে না। আমরা আমাদের বিব্রেনার স্টুডেন্টদেরকে আমরা ইংরেজিতে বেসিক স্ট্রং করার জন্য রেগুলার আমাদের গ্রামার ক্লাসের পাশাপাশি আমরা তাদেরকে ওভারঅল ভোকাবুলারি স্ট্রং করার জন্য, তারা যাতে একটা বাক্যের প্যাটার্ন বুঝতে পারে, কোশ্চেনের প্যাটার্ন বুঝে তারা অ্যান্সার করতে পারে, তারা তাদের গাট ফিলিংটা কাজে লাগাতে পারে, এই জন্য কিন্তু আমরা বেসিক কিছু ইংলিশ বেসিক ক্লিয়ারিং আমরা এক্সট্রা ক্লাসগুলো আমাদের অ্যাপের মধ্যে দিয়ে দিয়েছি, যাতে স্টুডেন্ট যাতে ওই ক্লাসগুলো দেখে ওই নোটগুলো পড়ে ইংরেজিতে বেসিক স্ট্রং করতে পারে। যারা গত 12 বছর ধরে ইংরেজিতে দুর্বল ছিল তারা যদি শেষ সময় বা এই অ্যাডমিশন প্রিপারেশনের সময় এই ক্লাসগুলো ভালো করে করে তাহলে তার নার্সিংয়ের প্রিপারেশনটা ইংরেজির অংশে খুব ভালোভাবে সে নিতে পারবে। সো অন্তত ইংরেজি দুর্বলতা তোমার কেটে যাবে। সো এটার কারণে অনেকে চান্স হয়নি। জিপিএ কম ছিল, তারপর কোশ্চেন হার্ড হবে ভেবে ইজি টপিকগুলো বাদ দিয়ে যাওয়া, এটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ কারণ। অনেকে মনে করে যে নার্সিং ভর্তি পরীক্ষা খুবই সহজ, আবার অনেকে মনে করে যে অনেক কঠিন হবে। অনেক কঠিন হবে ভেবে কি করে তারা অনেক অপ্রয়োজনীয় কঠিন জিনিস পড়ে যায়, সহজ জিনিসগুলো পারি বলে সেগুলো স্কিপ করে যায়। এটার কারণে অনেকে দেখা যায় সহজ প্রশ্ন ভুল করে আসে, চান্স মিস হয়ে যায়। এটা কিন্তু আমরা স্টুডেন্টের মতামত থেকে দেখতে পাচ্ছি। এবং জিপিএ যেটা কম, এটার তোর উপরে তো তোমার আর তেমন কিছু করার নাই। তোমার যতটুকু জিপিএ কম আছে তত বেশি নাম্বার অন্যদের থেকে তোমার পাইতে হবে। নার্সিং ভর্তি পরীক্ষায় 50 মার্ক থাকে এসএসসি এসএসসি মিলিয়ে জিপিএ এর জন্য। সেখানে যদি তোমার 45 থাকে তো মোট জিপিএ এসএসসি আর এসএসসি মিলিয়ে তোমার 5 পাস করে সেখানে যদি আমি ক্যালকুলেট করি তাহলে তোমার ওই 5 মার্ক যে গ্যাপ রয়েছে, 45 আর 5 50, এই 5 মার্কই তোমার কম রয়েছে।
অন্যদের চেয়েও পাঁচটা এমসিকিউ তোমার বেশি কারেক্ট করতে হবে, এইটা তোমার মাথায় রাখতে হবে। সো এটার জন্য তোমাকে এক্সট্রা এফোর্ট দিতে হবে, এক্সট্রা পড়তে হবে, এক্সট্রা তোমার আমাদের ডেইলি এক্সাম, মাসিক এক্সাম, সাপ্তাহিক পরীক্ষাগুলোতে নাম্বার তুলতে হবে, এইটা অল টাইম মাথায় রেখে। সো এইটুকু যদি তুমি করতে পারো তাহলে তুমি অনেক দ্রুত অনেক ভালো একটা পজিশনে পৌঁছতে পারবে। এটার কারণে অনেক শিক্ষার্থী চান্স মিস করেছে। আমরা আরও কিছু কমেন্ট দেখি। এখানে জিপিএ কম, ভাগ্য। হ্যাঁ, অনেকে ভাগ্যটাও একটা ব্যাপার, কারণ তুমি অনেক ভালো করে পড়লা, তোমার সাইড থেকে কোনো ত্রুটি নাই, ধরো হচ্ছে তোমাকে যারা পড়িয়েছে তাদের সাইড থেকেও কোনো ত্রুটি নাই, বাট পরীক্ষার হলে তোমার 1 মার্ক বা 2 মার্কের জন্য চান্স হয় নাই। এটার জন্য তুমি ভাগ্যকে দায়ী করতে পারো, অথবা বাংলাদেশের ওভারঅল নার্সিং সিস্টেমে আসন সংখ্যা কম, এটাকে দায়ী করতে পারো। সো এটার জন্য ব্যাপারটা হচ্ছে তুমি যদি ফার্স্ট টাইমার হও, সেকেন্ড টাইমে ট্রাই করো। যেহেতু তোমার অল্প কিছু নাম্বারের জন্য চান্স হয় নাই, ডেফিনেটলি তোমার উচিত সেকেন্ড টাইমে ট্রাই করা। ওকে, ভাগ্য বারবার তোমাকে হচ্ছে প্রতারিত করবে এমন না। ভাগ্য তো একবার তোমার হয় নাই, আরেকবার তুমি ট্রাই করো। সেকেন্ড টাইমে হইলে যেহেতু থার্ড টাইমের সুযোগ রয়েছে, এবং সার্কুলারে বলাই আছে যে থার্ড টাইম তোমার ওইখানে এবছর থাকবে, এবং হচ্ছে একবার যখন একটা জিনিস চালু হয়ে যায় সেটা কিন্তু বাংলাদেশে থাকেই। যদি কোনো কিছু বাতিল হয় 1 বছর আগে ঘোষণা করে। সো এখনো যেহেতু ঘোষণা করে নাই, থার্ড টাইম বাতিল হওয়ার কোনো সম্ভাবনা নাই। সো থার্ড টাইম থাকতেছে, সেকেন্ড টাইমের হইলে তোমার পরিবার যদি সায় দেয়, তুমি থার্ড টাইমের প্রিপারেশন নিতে পারো। ওকে, ওভার কনফিডেন্স, পড়াশোনা ইগনোর করা, মোবাইল ফোন। সিনথিয়া রহমান এটা বলেছে। ওভার কনফিডেন্স, অনেকে মনে করে নার্সিংয়ের ব্যাপার সহজ প্রশ্ন, পারবো, ব্যাপার না। এটার কোনো অনেকে ওভার কনফিডেন্ট হয়ে যায়, এটা যে শুধু ওর ক্ষেত্রে তা না, এবং অনেক শিক্ষার্থী শুধু চান্স হয় নাই ওভার কনফিডেন্সের কারণে। সো তুমি ওভার কনফিডেন্স না হয়ে মানে ডাউন টু আর্থ, অনেক বেশি হাম্বল থাকতে হবে, আমি সবই পারি, এই ধারণাটা থেকে বের হয়ে আসতে হবে। অবশ্যই ট্রাই করবা। বি ব্রেইনার অ্যাপে যদি তুমি রেগুলার 90 পাও, ধরে নিতে হবে নার্সিং ভর্তি পরীক্ষা হয়তো বা তুমি সর্বোচ্চ 70 পাবা, 20 মার্ক গ্যাপ রাখবা। বি ব্রেইনার অ্যাপে যদি তুমি 98 পাও, ধরে রাখতে হবে নার্সিং ভর্তি পরীক্ষার অ্যাপে, নার্সিং ভর্তি পরীক্ষায় তুমি হচ্ছে হয়তো বা 80 পাইতে পারো, 20 মার্ক গ্যাপ রাখতে হবে। তুমি যদি পরীক্ষার হল থেকে এসে দেখো তোমার 80টা হয়েছে, ধরে নিতে হবে তোমার 15টা কম হয়েছে। এটাই হয়ে থাকে প্রতি বছর। এর মানে এই না নার্সিং কর্তৃপক্ষ তোমার কাছ থেকে ওই নাম্বারটা কেটে নিয়েছে। এইটা আমাদের বিভিন্ন জায়গা থেকে দেওয়া সমাধান, আর নার্সিং কর্তৃপক্ষের সমাধানের সাথে বৈসাদৃশ্যের কারণে এটা মূলত হয়ে থাকে। এমন না যে এখানে কোনো 2 নাম্বারই হয়েছে। এটা খুবই কমন একটা বিষয়। এটা যে শুধু তোমাদের ক্ষেত্রে হয়েছে বা তোমাদের সাথে হয়েছে তা না, এটা প্রতি বছর আমরা দেখে আসতেছি, এবং স্টুডেন্টরা এটার ব্যাপারে কমপ্লেন করছে, বাট আশানুরূপ কোনো আমরা এটা পরিবর্তন দেখতে পাচ্ছি না, এটাই হয়ে আসতেছে। আরও কিছু দেখি, জিপিএ কমের কারণে অনেকে চান্স পাই নাই। আমি হিউম্যানিটিস গ্রুপে, তাই ফিজিক্স কেমিস্ট্রিগুলোর বেসিক অতটা ভালো করে জানি না, জিপিএ কম ছিল। সো জিপিএ কম একটা বিষয়। যেহেতু হচ্ছে হিউম্যানিটিস স্টুডেন্টরা ডিপ্লোমাতে পরীক্ষা দিতে পারে, তো ডিপ্লোমায় কিন্তু সাধারণ বিজ্ঞান আছে। সাধারণ বিজ্ঞানের একটা অংশ হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড হচ্ছে বায়োলজি, সেগুলো সহজ জিনিসগুলো, ওগুলোর বেসিক যদি তোমার জানা না থাকে, তাহলে ওইখান থেকে যদি একটু অ্যাডভান্স প্রশ্ন হয় তাহলে কিন্তু তুমি আটকে যাবা। তো এটার জন্য ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির বেসিক জিনিসগুলো তোমাকে অবশ্যই জানতে হবে। এই জন্য আমাদের যে ক্লাসগুলো স্পেসিফিকভাবে হয়ে থাকে, ওই প্রত্যেকটা ক্লাস নোট করে করে পড়তে হবে, এবং ওইটার জন্য নিজে পড়ার টেবিলে সময় দিতে হবে। ওকে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপরে আসো ভাগ্য, জিপিএ, অমনোযোগী। এই অমনোযোগিতাটা অনেকের মানে সংশোধন হয় তোমার পরীক্ষা একদম ঘনায় আসছে 1 মাস, তখন মানুষ সচেতন হয়, তখন মানুষের হুঁশ ফিরে। এই হুঁশটা যদি কেউ 10 মাস আগে ফিরাইতে পারে, বা 5 মাস আগেই ফিরাইতে পারে, বা 3 মাস আগেই ফিরাইতে পারে, তাহলেও কিন্তু সম্ভব হয়। কিন্তু হুঁশটা ফিরে খুবই কাছাকাছি এসে হুঁশ ফিরে যে আমার এখন মনোযোগী হইতে হবে। এটার কারণে অনেক শিক্ষার্থী চান্স মিস করে ফেলে। অ্যান্সার জানা সত্ত্বেও কনফিউশন ক্রিয়েট করে উল্টাপাল্টা দাগায় আসছে। এই যে উল্টাপাল্টা দাগায় আসা যে ব্যাপারটা, কনফিউশন ক্রিয়েট করা, এইটা দূর হবে যদি তুমি পর্যাপ্ত প্র্যাকটিস করো। আর পর্যাপ্ত প্র্যাকটিস করার জন্য বাসায় বসে ওএমআর শিটের মধ্যে বারবার প্র্যাকটিস করবা। এই জন্য আমরা এবার স্টুডেন্টকে হচ্ছে আমাদের অনেকগুলো ওএমআর শিট দিয়ে দেবো, যাতে বাসায় বসে যত এমসিকিউ আছে সবগুলো বাসায় বসে বসে বৃত্ত ভরাট করে করে প্র্যাকটিস করতে পারে। তখন সে প্রশ্ন থেকে কনফিউশন হওয়ার ব্যাপারটা আস্তে আস্তে কমে আসবে। এইটা এভাবে তুমি সংশোধন করতে পারো। এটা যদি করো তোমার পক্ষে চান্স পাওয়া অনেক সহজ হয়ে যাবে। কনফিউশন, জিপিএ কম, ভাগ্য, ফ্যামিলির চাপ, পড়ালেখা ঠিকমতো হয় নাই, সঠিক গাইডলাইন। এই যে সঠিক গাইডলাইনটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আমরা বি ব্রেইনার থেকে রেগুলার আমরা আমাদের কোর্সের স্টুডেন্টকে দিয়ে থাকি। ইভেন ফ্রিতে বি ব্রেইনার ইউটিউব চ্যানেলে, আমাদের ফেসবুক পেজে রেগুলার স্টুডেন্টের জন্য আমরা গাইডলাইনগুলো দিয়ে থাকি। তুমি যদি আমাদের কোর্সের স্টুডেন্ট হও, তুমি তো ক্লাসেই সব কিছু পেয়ে যাও। যদি কোর্সের স্টুডেন্ট না হও, আমাদের ইউটিউব ফলো করো, আমাদের ফেসবুক ফলো করো, এগুলো ফলো করলেও কিন্তু তুমি অনেক ভালো একটা গাইডলাইন পেতে পারো। সো যারা গাইডলাইনের অভাবে চান্স মিস হয়েছে বলে মনে করছো, তোমরা যদি বি ব্রেইনারকে একটু ভালো করে ফলো করো, ক্লিয়ার একটা গাইডলাইন পেয়ে যাবা। ভয়, সব কনফিউশন লাগে, জিপিএ আমার কম ছিল, ভাগ্য, কম জিপিএ, কপাল, সঠিক গাইডলাইন পাই নাই অনেকে, স্মার্টফোনের কারণে। আমি যে বললাম স্মার্টফোনের কারণটা, স্মার্টফোন অ্যাডিকশনটা তোমার কমিয়ে আনতে হবে। এই জন্য ফেসবুক আনইনস্টল করে দাও। বি ব্রেইনারের কোর্স করতে ফেসবুক লাগে না। অযথা ফেসবুক ওই বিভিন্ন পেজে ঘুরে ঘুরে লাইভ করলে তুমি চান্স পেয়ে যাবে না। চান্স পাওয়ার জন্য নিজেকে পড়তে হবে, নিজের পর্যাপ্ত প্র্যাকটিস করতে হবে, সঠিক একটা গাইডলাইন লাগবে। সব কিছু আমাদের বি ব্রেইনার অ্যাপের মধ্যে আছে, ওইটুকু ফলো করলে এনাফ। ফেসবুক, ইউটিউব এগুলো লাগবে না।
তারপরে প্রাপ্ত মার্ক থেকে 5 মার্ক উধাও, এটা অনেকের ক্ষেত্রে হয়েছে, 5 মার্ক কেউ কেটে নেয় নাই, তুমি যেটা ধারণা করছো তার চেয়ে তুমি কম পাবা, এটাই স্বাভাবিক বিষয়, এটাই প্রতিবার হয়ে থাকে। সাধারণ বিজ্ঞানগুলো হার্ড হয়েছে। এখন ওর ক্ষেত্রে সাধারণ বিজ্ঞান হার্ড হওয়ার অন্যতম মেইন কজ হচ্ছে হয়তো ও ধারণা করে নিয়েছিল যে সাধারণ বিজ্ঞান সহজ আসবে। আমরা কিন্তু সবসময় বলেছি সাধারণ বিজ্ঞানগুলো নবম দশম শ্রেণীর প্যাটার্নে আসলেও কিছু কিছু সাধারণ বিজ্ঞান আসবে যেগুলো এইচএসসি প্যাটার্নের। এই সাধারণ বিজ্ঞানের অংশগুলো ফিজিক্সের বেসিক থেকে আসে, কেমিস্ট্রির বেসিক থেকে আসে, তোমার বায়োলজির বেসিক থেকে আসে। তো সেই বেসিকগুলো তোমাকে কিন্তু পড়তে হবে। সেকেন্ড টাইমে যদি তুমি হয়ে থাকো তাহলে এই বেসিকগুলো প্রথম থেকে কাভার আপ করতে হবে। প্রথম কাজ সাধারণ বিজ্ঞান বই খুব ভালো করে তোমার পুরোটুকু শেষ করা 19-এর, এরপর আছে 19-এর ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বইটা ভালো করে শেষ করা। তারপরে যদি তুমি সময় পাও আমাদের দেওয়া যে তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আমাদের বই রয়েছে, বিবিএর বই রয়েছে, সেখানকার জিনিসগুলো শেষ করা, তাহলে তুমি দেখবা তোমার এই দুর্বলতা তুমি কাটাইতে পারবা। জিপিএ কম অনেকের চান্স পাওয়ার কারণ অনেকে টাকার কারণে চান্স পায় নাই, আই ডোন্ট নো, হয়তো ও কোনো হচ্ছে মানে কোচিংয়ে বা কোনো কোর্সে ভর্তি হইতে পারে নাই, এমন কিছু হইতে পারে। জিপিএ কম, প্রিপারেশন খুব ভালো ছিল বাট কমন থাকার পরও মাথা ঠান্ডা রাখতে না পারা। সো কমন ছিল বাট মাথা গরম হয়ে গেছে বা কনফিউজড হয়ে গেছে, এই কারণে হয়তো অনেক ওর চান্স হয়নি বলে ও মনে করছে। অনেক কঠিন করে পড়ছিলাম বেসিক না জানার জন্য। সো আমি আবারও বলছি বেসিক না জানার জন্যই কিন্তু বেশিরভাগ স্টুডেন্টের কিন্তু চান্সটা মিস হয়। আমরা বারবার বলি বেসিকে ফোকাস করো, সহজ জিনিসগুলো যাতে ভুল না হয় এটা ফোকাস করো, কিন্তু তাও স্টুডেন্টরা এই জিনিসটাই করে বা এই জিনিসটাই হয়। এটা আমরা যতই বলি না কেন তাও হবে, আগামী বছরে এটা হবে। তো তুমি যদি এই ব্যাপারগুলোতে একটু সাবধান থাকো তাইলে হবে না। এক্সাম ওর দেয় নাই, ভাগ্য, কনফিউশন, ডিগ্রি কবে থেকে, আচ্ছা ও জিজ্ঞেস করছে বেসিক কোশ্চেন না পড়ে ডিপ কোশ্চেন পড়েছে, এটার জন্য হয় নাই। সো এখানে তুমি নর্মালি যেগুলো কমন কোশ্চেন এগুলো কিন্তু বলেছি, যে ও হচ্ছে ওহি যেটা বলেছে যে ওভার কনফিডেন্ট এর কারণে হচ্ছে চান্স মিস হয়েছে, আর মোবাইল সময় নষ্ট হয়েছে অনেক বেশি। হ্যাঁ, যে অনেকে টিকটক ইউজ করে বা হচ্ছে অনেকে ইউটিউব ইউজ করে সারাদিন, বা খেলা দেখে, তারপর হচ্ছে অনেকে চ্যাটিং করে, এগুলোর কারণে অনেকের হচ্ছে পড়াশোনায় ব্যাঘাত ঘটে, ভালো করে পর্যাপ্তভাবে পড়তে পারে না, তখন দেখা যায় তার চান্সটা মিস হয়ে যায়। জিপিএ কম, প্রপার গাইডলাইন পাই নাই, গাইডলাইন প্লাস মানসিক সাপোর্টটা পাই নাই। সো গাইডলাইন পাওয়ার জন্য বিবিএনকে ফলো করো, আশা করি একটা গাইডলাইন পেয়ে যাবা। মানসিক সাপোর্টের জন্য পরিবারের উপর ডিপেন্ড করো, অথবা হচ্ছে নিজেকেই নিজে গুছিয়ে নেওয়া ট্রাই করো। তোমাকে সবসময় সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু অল টাইম তুমি যে মানুষ পাবা এমনটা না, তোমার সবচেয়ে বড় বন্ধু তুমি নিজে, এটা তোমাকে বিশ্বাস করে নিতে হবে। ফোন প্লাস ইরেসপন্সিবিলিটিটা খুবই তোমার গুরুত্বপূর্ণ ব্যাপার, যে হচ্ছে দায়িত্বহীনতা বা নিজের প্রতি দায়বদ্ধতা যদি না থাকা, তখন ইরেসপন্সিবল আচরণ কিন্তু মানুষ করে থাকে। যে আমার এখন পড়া দরকার, আমি পড়তেছি না, আমার এখন এক্সাম দেওয়া দরকার, আমি এক্সাম দিচ্ছি না, আমার এখন ক্লাসে জয়েন করার কথা, আমি ক্লাসে জয়েন করছি না, আমি আলসিমি করছি, ফাঁকিবাজি করছি। ইরেসপন্সিবল হইলে কিন্তু তুমি পিছিয়ে পড়বা। সো এটা কিন্তু চান্স না পাওয়ার অন্যতম কারণ হইতে পারে। অনেকে জানে না যে সে আসলে কেন চান্স পায় নাই, অনেকে জিপিএ 15 জন্য পায় নাই। এই যে একজন কিন্তু খুবই, যে অনেকে কিন্তু বাসায় যদি খুব ভালো করে পড়ে তাহলে দেখা যায় যে হচ্ছে সে কিন্তু ভালো একটা করতে পারে যদি সে রেগুলার পড়াশোনার মধ্যে থাকে। আবার অনেকে বাসায় পড়ে দেখা যায় যে খুবই খারাপ করে, আবার অনেকে মোটামুটি ভালোই করে এবং ভালো জায়গায় চান্সও পায়। সো দেখতে পাচ্ছ জিপি অনেকটার কারণ। ওকে, মোটামুটি এগুলোই, পড়াশোনার এফোর্ট নিজেই দেয় নাই, নিজে মানে আইডেন্টিফাই করতে পারাটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আমি অনেক চেষ্টা করেছি, তবু 8-9 মার্কের জন্য হেরে গেলাম। সো যদি তুমি ফার্স্ট টাইমার হয়ে থাকো, সেকেন্ড টাইমের জন্য ট্রাই করতে পারো, ইনশাল্লাহ ভালো জায়গায় হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, হলে বসে প্রশ্ন দেখে গুলাইয়া যাওয়া, মানে কনফিউজড হয়ে গেছে, হাইড্রোজেন পারঅক্সাইডের এই সমস্যাটা হয়েছে। এই যে লাস্টে আসা হাল ছেড়ে দিচ্ছি, গাফলতি, রিভিশন না দিয়ে এক্সামে যাওয়া, শেষ পর্যন্ত লেগে না থাকা, পড়া সব জমায় ফেলা, ডেইলি না পড়ে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। যে তুমি যদি ডেইলি না পড়ো, পরের দিকে পড়া জমতে থাকবে, পরের দিকে পড়া জমলে পড়তে আর ইচ্ছা করবে না, শেষ সময় গিয়ে অনেক অনেক বেশি পরিমাণ কনফিউজড মনে হবে যে আমি তো কিছুই পারি না, কিছুই পড়ি নাই। এই জন্য এই ঝামেলা থেকে বাঁচার জন্য অবশ্যই তোমাকে ডেইলি পড়তে হবে, ডেইলি এক্সামগুলো দিতে হবে। ডেইলি যদি তুমি এক্সাম দাও তাহলে তোমার একটা কনফিডেন্স ডেভেলপ করবে। মেরিট পজিশনগুলো দেখো, কত না তুমি মেরিট পজিশনে আছো, আমাদের সেখানে কিন্তু এক্সামের সাথে সাথে মেরিট পজিশনটা পরের দিন আমাদের দেখা যায়। সো এইটা ইনশিওর করা ট্রাই করো, তাহলে ভবিষ্যতে এরকমভাবে অন্ধকার হয়ে যাবে। সো আমি চাই না তোমাদের ভবিষ্যৎ এরকম অন্ধকার হয়ে যাক, তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক, এটাই আমাদের চাওয়া পাওয়া থাকবে। অনেক বেশি পরিশ্রম করেছি কিন্তু ভুল পন্থায়, কোনটা গুরুত্বপূর্ণ কোনটা অগুরুত্বপূর্ণ তা পার্থক্য বুঝতে পারি। নার্সিং প্রিপারেশন নিতে গিয়ে ভার্সিটি প্রিপারেশন নিতে যাচ্ছিলাম, যার জন্য অল্পের জন্য হেরে গেলাম। তার মানে হচ্ছে অনেক কমপ্লিকেটেডভাবে পড়ার ট্রাই করা হয়েছিল এই জন্য মেবি। সো এই ক্ষেত্রে যেটা তোমার করণীয় সেটা হচ্ছে আগে বেসিক যে জিনিসগুলো লাগবে সেগুলো তোমার পড়তে হবে, তারপরে হচ্ছে তোমার একটু অ্যাডভান্স জিনিস পড়বে। অনেকে প্রথম থেকে অ্যাডভান্স জিনিস পড়ার ট্রাই করে, যার কারণে দেখা যায় যে সে অনেক বেশি পরিমাণ হচ্ছে ভুল জায়গায় ফোকাস করে ফেলে। ওকে,
সো মোটামুটি আমরা এগুলোই আমরা আমাদের স্টুডেন্ট কাছ থেকে মোটামুটি পেয়েছি যে নর্মালি কী কারণে তারা হচ্ছে সরকারি নার্সিংয়ে চান্স মিস করেছে। সো এগুলো যদি তুমি হচ্ছে অ্যাভয়েড করতে পারো, আমরা আশা করা যায় তুমি ইনশাল্লাহ সরকারি নার্সিংয়ে চান্স ইনশাল্লাহ তুমি পাবা। কমেন্টে জানাতে পারো তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো এমন কেউ যার এখনও নার্সিংয়ে চান্স হয় নাই, গত পরীক্ষা দিয়েছো, তুমি পরীক্ষা দিয়েছো ঠিক কোন কারণে তুমি মনে করছো তোমার চান্স হয় নাই। আর তোমরা যারা এখনও নার্সিং ভর্তি পরীক্ষা দাও নাই তারা একটু বলো যে হচ্ছে তুমি এখন কমিটেড কিনা, যে তুমি এখন সিরিয়াসলি পড়াশোনা করবা। ব্রিনারে আমরা কিন্তু আমাদের সেকেন্ড টাইমের ব্যাচে আমরা দীর্ঘ সময় ধরে স্টুডেন্টদেরকে আমরা নার্সিং করি যাতে হচ্ছে তারা বেটার একটা প্রিপারেশন নিতে পারে। আমাদের এরপর এসএসসি পরে আমাদের এইচএসসি ফার্স্ট টাইমের ব্যাচ চলে আসে। সো আমরা কিন্তু স্টুডেন্টের সাথে অল টাইম লেগে থাকি যাতে হচ্ছে তাদের একটা বেটার প্রিপারেশন নিতে পারে। সো আরেকবার বলছি, তোমার মেন্টাল সাপোর্ট তোমাকেই দিতে হবে, তোমার সবচেয়ে ভালো বন্ধু তুমি। তোমাকে কেউ এসে অল টাইম তোমাকে পড়ো 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 এটা বলবে না। কিন্তু তুমি যদি চিন্তা করো যে হচ্ছে আমার এখন যেভাবে হোক সরকারি নার্সিং চান্স পেতে হবে, তাহলে তোমার আচরণ তোমার অভ্যাসগুলো ওই আঙ্গিকে গড়ে উঠবে। টার্গেট করো এবার যেভাবে হোক সরকারি নার্সিংয়ে তোমার একটা আসন চাই, কারণ এতে তুমি প্রাইভেটে যে লাখ টাকা দিয়ে পড়তে হবে, লাখ লাখ টাকা খরচ হবে, সেখান থেকে তুমি বেঁচে যাবা এবং সোসাইটিতে তোমার একটা ভালো একটা অবস্থান তুমি ক্রিয়েট করতে পারবা, নিজের জন্য বেটার একটা ক্যারিয়ার ডেভেলপ করতে পারবা। সো আশা করবো কী ভুলগুলো স্টুডেন্ট নর্মালি করলে চান্স মিস হয়ে যায় সেগুলোর উপরে একটা ওভারভিউ পেয়েছো। এই ওভারভিউগুলো তোমাকে হেল্প করবে নেক্সট বার যদি তুমি নার্সিং ভর্তি পরীক্ষা দাও, তুমি এগুলো অ্যাভয়েড করলে তোমার চান্স পাওয়ার রাস্তাটা অনেক সহজ হয়ে যাবে। বিবৃণের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তখন পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং তোমার স্বপ্ন পূরণ হোক এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ইয়েস।